বন্ধু আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল রব্বে কারীম বলে হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে। যারা বলো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে তাদের জন্য বলি, যারা বলো আল্লাহকে পেতে গেলে নবীর দরকার নাই, জারিয়ার দরকার নাই, সাহারার দরকার নাই, আমি বলি তুমি যদি বাপ ছাড়া মার পেট থেকে এমনি জন্ম না নিতে পারো তাহলে আল্লাহকে তুমি কেমনে ডাইরেক্ট পেতে পারো? এটাই হলো যুক্তি, এটাই হলো বেধাত। আল্লাহ পেতে গেলে আমার মুস্তাফাকে লাগবে, লাগবে না? এখন কোরআন নিয়ে ঝামেলা নাই, হাদিস নিয়ে ঝামেলা নাই, শুধুমাত্র ঝামেলা নবীকে নিয়ে। কেউ বলে নবী আমাদের মতো, কেউ বলে নবী বড় ভাইয়ের মতন, কেউ বলে নবী মাটি, কেউ বলে নবী আপনার কিনা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এই জন্য আমাদের সঙ্গে তাদের ঝামেলা ঝামেলা। আমরা বলে নবীকে নূর, তারা বলে মাটি। আমরা পড়ে নবীর প্রতি দরুদ ও সালাম, তারা বলে বেদাত। আমরা বলে নবীকে গায়েবের সংবাদদাতা, তারা বলে নবী পেছনের খবর দিতে পারে না। আর আমার আল্লাহ বলে দুনিয়াবাসী সব থেকে শক্তিশালী আমার পরে পরে যদি আমি কাউকে সব থেকে পাওয়ারফুল বানিয়ে থাকি তিনি হলেন আমার দোস্ত হাবিবুল্লাহ। জোরে বল কে তিনি? কে? আচ্ছা এটার নাম কি? আপনারা চোখে দেখেননি কোনো দিন তো মুখে বলছেন না কেন? আজীব সমস্যা। এটার নাম মোবাইল। এই মোবাইল যদি বাড়িতে থাকে আর যদি এই মোবাইল বাড়িতে থাকে, আপনার ছেলে সৌদিতে যদি থাকে, ভিডিও কলে দেখা যায় কি যায় না? আমাকে আজকে যারা নতুন দেখছেন তারা ডাইরেক্ট দেখছেন, অনেকে ইউটিউবে দেখেছেন না দেখেননি? দেখেছেন। এখন ইউটিউবে দেখলেন, আজকে দেখলেন, তাহলে আমাকে ইউটিউবে দেখেছেন আগে, পরে দেখছেন আপনার গ্রামে। বাড়িতে একটা ফোন থাকলে স্টেশনে গিয়ে রেল লাইনে দাঁড়িয়ে গিয়ে টিকিট রিজার্ভেশন করার প্রয়োজন নেই, বাড়ি থেকেই করা যায় কি যায় না? বাড়ি থেকে বসে মেয়ে চয়েস করছে কিসে? ফেসবুকের মাধ্যমে করে না? ফেসবুকে প্রেম চলতেছে, ইনস্টাগ্রামে প্রেম চলতেছে, তাহলে একটা ফোন যদি থাকে ভিডিও কলে সৌদিতে আসে বেটা, বাড়ি থেকে দেখা যায়। দয়াল নবীর উম্মত যারা হবে, দয়াল নবীর সঙ্গে মোহাব্বতের কানেকশন থাকলে মদিনা যাওয়া লাগে না, বাড়িতে যায় নামাজের পাটিতে শুয়ে শুয়ে দেখতে পায়। তো দেখুন, সাধারণ একটা ফোন, এই ফোনে যদি সিম না থাকে ফোন যাবে? যাবে? সিম আছে কিন্তু সিমে রিচার্জ নাই, ফোন যাবে? রিচার্জ আছে, সিম আছে, কিন্তু ফোনে চার্জ নাই, ফোন সুইচ অফ হবে কি হবে না? হবে। সব আছে, মোবাইলে যদি চার্জ না থাকে মোবাইল বেকার। ওই রকম নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু দয়াল নবীর মোহাব্বতটা হচ্ছে চার্জের মতন, চার্জ যদি না থাকে মোবাইল খুলবে। আমার কথা বুঝলে বুঝ, না বুঝলে তোর মোজ, কিছুই করার নেই। সকালবেলাতে গালি দিলেও আমার কোনো যায় আসে না। তবে একটা কথা বলি, ইশকে নবী হচ্ছে সবসে আউয়াল, ইশকে নবী হচ্ছে সর্বপ্রথম। ইশকে নবী যার অন্তরে নাই, ওর হজ, রোজা, নামাজের কোনো কিছুর মূল্য নাই। ওগো আমার সোনা মানিকেরা, আব্বা জানেরা, আমি বলতেছিলাম আমার আল্লাহ জানিয়ে দিলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন হাবিব, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাইবে তারা যেন আপনার নৈকট্য লাভ করে নাই। যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসবে তারা যেন আপনাকে ভালোবেসে নাই। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এখনো জায়গাতে বোঝা গেল যারা হজ করতে যায় আমাদের মনের বাসনা নবীজি আপনার রওজা পাকে যাব, আর আপনার রওজা পাককে দেখে দৃষ্টির খোরাক নেব, মনের জ্বালা মেটাবো। দয়াল
নবীর মাজার শরীফে দেখলে দয়াল নবীর মাজারের দিকে চাইয়া মন জোড়াবো। এক শ্রেণীর মানুষ বলে হজ করতে গিয়ে মদিনাতে গেলেও চলে, না গেলেও চলে, অথচ হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মানজারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবী পাকের মাজার জিয়ারত করবে দয়াল নবী বলে আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে। মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, দয়াল নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে যে নবীর মাজার জিয়ারত করে। আর তারা বলে যা গেলেও চলে, না গেলেও চলে, তাহলে নবী পাকের মাজার জিয়ারত করলে যদি নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে যারা মহাব্বত করবে তার জন্য জাহান্নাম হারাম হবে কি হবে না? এই হবে না? এই জন্য বলতেছে আমরা জাহান্নামকে পরোয়া করি নাও, আমরা জাহান্নামকে ভয় পাই নাও। কারণ হলো তুঝসে ওয়া জান্নাত সে क्या मतलब, वहाबी तो दूर हो हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জাহান্নামকে ভয় পাই না আর জান্নাতের আশাও করি না। কারণ হলো এটা আমাদের জান্নাত আমাদের নবীর হাতে, আর আমরা হলাম নবীজির। তাহলে জান্নাতের আশা জান্নাতের আশা নিয়ে থাকবো কেন? জাহান্নামকে ভয় করব কেন? আর যারা হবে দয়াল নবীর দুশমন তারা এ ভয়ে থাকবে। বন্ধু আমার সোনা মানিকেরা, মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আমাকে বলা হয়েছে হুজুর একটু দয়াল নবীর জীবনের দিকটা নেবেন, দয়াল নবী পাকের জীবনী বলবেন। আমার নবীজির জীবন কি আপনাদেরকে বলি, আমার দয়াল নবীর জিন্দেগির একদিন নয় বাবা, 1 ঘন্টা নয়, 1 সেকেন্ডের জিন্দেগি যদি আমরা আমল করে নিতে পারি, আমাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। হবে না? নবী পাকের জিন্দেগির জীবনী নয়, 1 সেকেন্ডের যদি জিন্দেগি আমরা আমল করে নিতে পারি। এ বাবা সোনা মানিক, দুনিয়ার বুকে আমার নবীজি এতিম হয়ে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। মা গর্ভে নিয়েছেন, বাবা হারিয়ে ফেলেছেন, বাবা নাই দুনিয়ায়, মার গর্ভে নবী আমার। বন্ধু আমার সোনা মানিক, কিতাবের মধ্যে লেখা হয় দয়াল নবী আমার মায়ের পেটে আছে। নবীজির আম্মা জান বলে আমার পেটে বাচ্চা আছে, আমি কোনোদিন বুঝতে পারিনি। কেন নবী মায়ের গর্ভে আছে কোনোদিন বুঝতে পারে না। বন্ধু আমার সোনা মানিকেরা, আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন নবী পাকের আম্মা জানা আমেনা বলে আমার পেটে বাচ্চা আছে, কোনোদিনও আমি বুঝতে পারি না, কিন্তু আমার কাছে আল্লাহর অগণিত ফারেস্তারা আছে আর আমাকে সংবাদ দেয়, ওগো আমেনা বিবি আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী। নবীজির আম্মা জান আপনার পেটে আখেরি জামানার নবী আছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আম্মা জান আমেনার কাছে একের পর এক সংবাদ আসতে থাকে। আম্মা জান আমেনা বলে আমি একদিন কুয়োতে পানি আনার জন্য চলে গেলাম। যেতে কুয়োর কাছে পৌঁছালাম। যখন কুয়োতে পৌঁছানোর পরে বালতিতে রশি বেঁধে দিয়ে পানি নেওয়ার জন্য নামিয়েছি, হঠাৎ যেন দেখতে পাই কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতেছে। এখন কুয়োর পানি যদি অটোমেটিক উঠে আর কোনো আপনাদের এই গোপালপুর ঘাটের মা খালা কুয়োতে যায়, ওই মেয়েটাকে আর ওখানে থাকবে? অজ্ঞান হয়ে পড়বে, না হলে ভাববে জিন উঠতেছে, ঠিক না? আম্মা জানাবে না, দাঁড়িয়ে থাকলেন পানির দিকে চাইয়া দেখে
দেখতে পাই কোরবানি অটোমেটিক করতে লেগেছে। আম্মা জান আমেনাকে বলে, আমেনা বিবি, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের উম্মত। আজ আপনাকে দেখার জন্য কোতলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে, অটোমেটিক উপরে উঠতে লেগেছে। আম্মা জান আমেনা বলে, কোতলার পানিতে জোয়ার ভাটা শুরু হয়ে গেছে আমাকে দেখার জন্যে। কারণ হলো একটা, আমার পেটে আখেরি জামানার পয়গম্বরের নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আমেনা এইবার কুয়ো থেকে পানি নিয়ে বাড়ির দিকে রওনা হইয়া যায়। হঠাৎ যেন দেখতে পাই মাথার উপর দিয়া একটি পাখির ঝাঁক উড়ে উড়ে যায়, একদল পাখির ঝাঁক উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়। ওই পাখির ঝাঁকের মধ্যে থেকে সরদার পাখিটা চিৎকার মেরে বলে, আরে এই পাখির দল, চাইয়া দেখ নিচে দিকে, চাইয়া দেখ নিচে পানে। আজকে দয়াল নবীর আম্মা জান হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়। আজকে নবীর মা থাকবে নিচে আর আমরা যাব উপরে উড়ে উড়ে, এটা বেয়াদবি হয়ে যাবে। আর দয়াল নবীর মায়ের সঙ্গে বেয়াদবি, আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না। তাড়াতাড়ি করে চলো, সাইড দিয়ে উড়ে চলে যায়। তাহলে দয়াল নবীর মায়ের সম্মান পাখিতে করে একটাই কারণে, সেটা হলো আম্মা জান আমেনার পেটে দয়াল নবী আছে। তাহলে নবীকে চিনেছে পাখি, নবীকে চিনেছে গাছপালা, নবীকে চিনেছে ডালপালা, নবীকে চিনেছে জঙ্গলের বাঘ বাঘিনী। কিন্তু আমরা এমন একটা মানুষ, আমরা মানুষ হইয়া নবীজি চিনতে পারিনি। পেরেছি? গাছে চিনলো নবীজিকে, মাছে চিনলো নবীজি, উম্মতে হয়ে চিনলাম না রে, চিনলো বনের হরিণী। আল্লাহুম্মা জোরে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মৌলানা মুহাম্মদ। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोल, तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले
लो जूही चंपा गोलाप और चमेली, गुलाब और चमेली, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदीना। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আম্মা জানা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলো সাইড দিয়ে চলে যায়। জোরে কোন কেন কেন কেন? কারণ হলো একটা, নবীর মায়ের সঙ্গে যদি হয় বেয়াদবি, নবীর সঙ্গে হবে বেয়াদবি, আর নবী যাতে বেজার আল্লাহ তাতে বেজার। কথা বুঝে আসেনি? নবীর মা কত ফাইজওয়ালা, বরকতওয়ালা। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, এইবার আম্মা জানাবে না বলে আমি একদিন বাড়িতে আছি, হঠাৎ করে আমার দরওয়াজায় আসার পরে কেউ খটখট করে আওয়াজ দেয়। আমি ভাবলাম কি, দরওয়াজার কাছে গিয়ে বললাম কে দরওয়াজা? এখন তো বাড়ির দরওয়াজা খোলা যাবে না, খোলা যাবে না। আমাদের বাড়িতে তো আর পুরুষ নেই, আমার স্বামী ছিলেন তিনি মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমার শ্বশুর আব্বাজান তিনিও বাসায় নেই। এই সময় আপনার জন্য দরওয়াজা খুলতে পারে না, পারে না, পারে না। আর আমাদের বাড়ির মা খালা বলে কি হতো, দরওয়াজায় কে না কে একটু যদি আওয়াজ পায় ওর 14 গোষ্ঠী বার হয়ে যায়, বের হয় না। শরিয়াতের আইনে হলো এটা, যদি একজন স্ত্রী বাড়িতে থাকে আর ওই বাড়িতে যদি কোনো আপনার কিনা পুরুষ লোক না থাকে, ওই মেয়েটার যদি খালাতো ভাই হয় তবু যেতে পাবে না, মামাতো ভাই হলেও যেতে পাবে না, আপনার কিনা যেই রকমই ভাই হোক না কেন যেতে পাবে না, একমাত্র নিজের মায়ের পেটের ভাই ছাড়া। এখন কি হয়েছে, আপনাদের গোপালপুর ঘাটে জালসা হচ্ছে আজকে, বাড়ি বাড়িতে অনেক খালাতো ভাই মামাতো ভাই এসেছে না আসে নাই? আসেনি? খালাতো ভাই মামাতো বোন দুইজনা মিলে মেলায় মেলায় ঠেলা খেয়ে বেড়ায়। বাড়ির লোক ভাবতেছে এরা তো ভাই বোন, কোনো যায় আসে না, কিন্তু শরিয়াতের বিধান একজন খালাতো ভাইয়ের সম্মুখেও একজন মহিলার পর্দা ফরজ। করো কেমনে করবে? ও তো খালাতো ভাই, ওর বন্ধু আছে 14 গুন্ডা। কয় গুন্ডা? স্কুল যায়, কলেজে যায়, 14 গুন্ডা বন্ধু। ইসলাম বলে একটা ছেলের কোনোদিন মেয়ে বন্ধু হবে না, একজন মেয়ের কোনোদিন ছেলে বন্ধু হবে না, এটাই হলো ইসলাম। আর এখনকার ছেলের মেয়ে বন্ধুরও অভাব নাই, মেয়ে ছেলে বন্ধুরও অভাব নেই। বন্ধুরে আমার সোনা মানিক, আমি আপনাদেরকে বলতেছিলাম দয়াল নবীর আম্মা জান বাড়িতে আছে, দরওয়াজার সম্মুখে কেউ যেন এসেছে। আসার পরে খটখট খটখট করে আওয়াজ দেয় কে? আম্মা জান আমেনা বলে দরওয়াজা খোলা যাবে না। আম্মা জান আমেনাকে বলে বিবি আমেনা দরওয়াজাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমি মক্কা মদিনার কেউ নই, আমি তোমার বাড়ির পাশের কেউ নই, আমাকে পাঠিয়েছেন আল্লাহ একটা ইলহাম দেওয়ার জন্য, একটা বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছি। আম্মা জানাবে না অবাক হয়ে যায়, আল্লাহর তরফ থেকে আমার কাছে বার্তা এসেছে, না জানে বার্তাটা কি, আপনি কি একটু বলুন, আর বার্তাটা কি আছে বলুন। আম্মা জানাবে না কে বলে আম্মা জান আমেনা আপনি সাবধানে চলাফেরা করবেন, সাবধানে ওঠা বসা করবেন। কেন কেন
কেন কেন? আম্মা জান আমেনাকে বলে, ওগো আম্মা জান শুনে নিন, আপনার পেটে আখেরি জামানার পয়গম্বর আছে, আপনি হলেন গর্ভবতী, আর আপনার পেটের বাচ্চা যিনি হবে আখেরি জামানার নবী তিনি হবে। আম্মা জান আমেনা অবাক হয়ে যায়, আমি গর্ভবতী কিন্তু বুঝতে পারি না। আম্মা জান আমেনাকে বলতেছে, ওগো বেবে আমেনা, আপনার পেটে আছে আখেরে জামানার পয়গম্বর, আমাকে পাঠিয়েছেন আল্লাহ। আপনার পেটে যে বাচ্চাটা আছে তিনি হলেন হাবিবুল্লাহ, আর আমার নাম আদম শফিউল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাঠিয়েছেন আল্লাহ, পেটে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নাম হলো আদম শফিউল্লাহ। ওগো বিবি আমিনা, আমাকে এবার বিদায় দিন, আপনার কাছে ইলহাম পাঠানো ছিল, পৌঁছে দিলাম, আপনাকে জানানো ছিল, জানিয়ে দিলাম। আম্মা জান আমিনা বলেন, আমার কাছে এরকম ভাবে একের পর এক সংবাদ আসতেই থাকে। বন্ধু আমার, সোনা মানিকেরা, যারা বলে নবী আমাদের মতো, যারা বলে নবী বড় ভাইয়ের মতন, তাদের জন্য আমি এই ওয়াজটা করতেছি। বাবা, নবীর আম্মা জান বলেন, আমার পেটে বাচ্চা আছে কোনোদিন বুঝিনি। আর আপনাদের গোপালপুর ঘাটে যদি কোনো মহিলা গর্ভবতী হয়, তাহলে সে মহিলাটাকে দেখলে বোঝা যায় কে যায় না? 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে অটোমেটিক গোটা গ্রামবাসী জেনে যায়, যে দেখে সে বুঝে যায় মেয়েটা গর্ভবতী। কিন্তু আম্মা জান আমেনা বলে, আমার পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, আমি আমেনা কোনো দিন বুঝতে পারিনি আমার পেটে বাচ্চা আছে। হঠাৎ একদিন আমেনা বিবি রাতের বেলা পেটের দিকে চাইয়া দেখে পেট সমতল, কোনো রকমের পার্থক্য নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো পার্থক্য নেই। আম্মা জানো আমিনা অবাক হয়ে যায়, আমার পেট সমতুল, কোনো রকমের আপনার কিনা পার্থক্য নাই, আমার পেটে বাচ্চা আছে। আমার কাছে সংবাদ আসতে আছে। আম্মা জান আমিনার পেট থেকে দয়াল নবীজির আপনার কিনা আগমনের দিন হলো রাবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমার আল্লাহ বলে, জিবরিল যাও চলে যাও, জান্নাত থেকে জান্নাতি 4 জন নারীকে নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও, জান্নাতি পোশাক নিয়ে নাও, আতর নিয়ে নাও, সুরমা নিয়ে নাও, গোলাপ পানি নিয়ে নাও, আর 4 জন জান্নাতি নারীকে নিয়ে চলে যাও নবীর মায়ের বাড়ি চলে যাও। যাওয়ার পরে গিয়ে দয়াল নবীজি আগমন করবে, দয়াল নবীর জন্ম হবে তাড়াতাড়ি আম্মা আমেনাকে জানাইয়া দাও। এই 4 জন নারী জান্নাতি নারীকে নিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে আম্মা জান আমেনা চলে আসলেন আব্দুল্লাহর বাড়িতে। কার বাড়িতে? আব্দুল্লাহর বাড়ি। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, ফারিস্তারা এসেছে, ওগো নূরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এইবার 4 জন নারী জান্নাতি নারী আম্মা জান আমেনার চলে আসে বাড়ি। আসার পরে আম্মা জান আমেনার বাড়িতে দরওয়াজার কাছে এসে খটখট করে আওয়াজ দেয়, কে? আম্মা জান আমেনা বলে,
কে? আম্মা জান আমেনাকে বলে বিবি আমেনা, বিবি আজকে আপনার বাড়িতে আমরা এসেছি, আপনার বাচ্চার ভূমিষ্ঠ হবার সময় হয়ে গেছে, আজ আপনার বাচ্চার আগমন হওয়ার সময় হয়ে এসেছি। আজকে আমরা এসেছি আপনার দাসী হয়ে, আপনার দাসী হয়ে, আপনার বাড়িতে এসেছে দায়ী হয়ে, আপনার বাড়িতে এসেছে ধাত্রী হয়ে। আম্মা জান আমেনা বলে দুনিয়ার নারীদের পেটে বাচ্চা আপনার কিনা ভূমিষ্ঠ হলে, আগমন করলে, জন্ম নিলে 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে পেটের ব্যথা উঠে যায়। আমি আমেনা পেটের ব্যথা তো দূরের কথা, আজকে আমার বাচ্চা হবে 1 মুহূর্তের জন্য বুঝতে পারেনি। আম্মা জান আমেনা বলে 4 জন নারী আমার বাড়ি আসার পরে বলে বিবি আমেনা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। আমি আমেনা, আমার বাড়ি অন্ধকার, আমার বাড়িতে রোশনি নাই, লাইট নাই, কিছুই নাই। এবার দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হলো। আমি প্রস্তুত হয়ে গেলাম, চক্ষুটাকে বন্ধ করে করে আল্লাহ আল্লাহ জিকির করতেছি। হঠাৎ যেন দেখতে পাই আমার গোটা অন্ধকার ঘরখানা আলোতে আলোকময় হইয়া গেছে। গোটা ঘর আলোকময় হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিক, এবার আম্মা জান আমেনা বলে দয়াল নবীর জন্ম হয়ে গেছে। আমার পেট থেকে একটা নূর বার হয়ে চলে আসলো। কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা, এখন অনেকে বলে নবীকে নূর বলা যাবে না, নবী হলো মাটি। আর আপনাদেরকে আজকে বলে যাই, নবী নূর না মাটি পরের কথা। আম্মা জান আমেনা বলে আমার পেটে বাচ্চা আছে, আমি কোনোদিনও বুঝতে পারিনি। আচ্ছা, একটা বস্তাতে যদি কিছু সামান ভরা যায় তবেই না বস্তাটা মোটা হয়, ঠিক না? কিন্তু বস্তাতে যদি টর্চ লাইট মারেন, মোবাইলের ফ্ল্যাশ মারেন, বস্তা কি মোটা হবে? এই জোরে বলতে হবে, হবে। আম্মা জান বলে আমার পেটে একটা নূর আছে, যেই কারণে আমি কোনোদিন বুঝতে পারিনি। পেট পিঠ সমতুল, কোন রকমের পার্থক্য নাই। কোরআনকে জিজ্ঞেস করুন, দুনিয়ার ফেতরাখোর ডাব চোর মৌলবীকে জিজ্ঞেস করলে বলবে নবী মাটি, আর কোরআনকে জিজ্ঞেস করলে বলবে নবী হচ্ছে নূর। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন, নিশ্চয় আল্লাহর তরফ থেকে তার বান্দাদের নিকটে একটা নূর এসেছে আর একটি কিতাব এসেছে। নূর বলতে আমার দয়াল নবীকে বোঝানো হয়, কিতাব বলতে পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে বোঝানো হয়। দুনিয়ার ডাবচোর ফেতরাখোর ভাড় মৌলবীদেরকে জিজ্ঞাসা করলে বলবে নবী মাটি, আর কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলবে নবী নূর। জোরে বলুন, वालुमा खलाकल्लाहि नूरी, निश्चय रब ने पहले उनके हबीब के नूर को बनाया। निश्चय अल्लाह तार हबीबेर नूर बानिয়েছে। আর এই ভাড় ফেতরাখোর মার্কেটে মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে যে নবী নূর নয়, নবী মাটি। हम जैसा बशर मर के मिट्टी में मिट गया। আচ্ছা, নবী কি মরে মাটির সঙ্গে মিশে গেছে? আপনাদের কাছে জানতে চাই, মিশে গেছে? নবী কি আমাদের মতন মানুষ? আচ্ছা, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীতে যে মোবাইল বানিয়েছে, যে বিজ্ঞানী, এই যে ইলেকট্রনিক লাইট যে বিজ্ঞানী তৈরি করেছে, উড়ে যাওয়া জাহাজ যে বিজ্ঞানী তৈরি করেছে, এই রকম ভাবে পৃথিবীর আশ্চর্যকর জিনিস যে বিজ্ঞানীরা বানিয়েছে। কিছুদিন আগে চন্দ্রযান হলো না, হলো না? এই হলো না? তাহলে এই যে বিজ্ঞানী, এদের থেকেও কি আমার নবীর জ্ঞান কম? একটু জোরে বলতে হবে, কম। বসে আছে কোথায়? দিল্লিতে। আর খবর নিচ্ছে কোথায়? চাঁদের দেশের। বসে আছে কোথায়? গোপালনগরে। খবর নিচ্ছে কোথার? সূর্য দেশের।
চাঁদের দেশের, তাহলে দুনিয়ার যদি মানুষের এই পাওয়ার হতে পারে, দুনিয়ার যদি সাধারণ মানুষের এই ক্ষমতা থাকতে পারে, আমার নবী হচ্ছেন অসাধারণ মানুষ, নাই কারো সমতুল। ওই নবী কি মদিনা শরীফ থেকে, আপন রওজায়ে পাক থেকে আজকে গোপালপুর ঘাটের মানুষের বাড়ির বাড়ির খবর নিতে পারেন কি পারেন না? আরো জোরে পারে কি পারে না? এখন যদি কোনো ডাবচোর ফেতরাখোর আপনার কিনা এইরকম ভাবে ভাড় ভাড় মৌলবি আপনাদের এলাকাতে এসে বলে নবী মাটি, ওর ওয়াজ শোনা যাবে? ওকে আগে খাম্বার সঙ্গে বাঁধেন, বাঁধার পরে এলাকার হাক্কানি আলিমকে ডাকুন, সুন্নি আলিমকে ডাকুন, বলে আজকে তুই তো নবী মাটি, আমাদের মতন মানুষ যদি দলিল না দিতে পারিস তাহলে আজকে তোকে ডাব গাছের সঙ্গে বেঁধে ডাব ফেলবো, মাথায় দিয়ে তোর মাথা বাস্ট করবো। ঠিক না বে ঠিক? আমার কথায় কি রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? এখন অনেকে বলে হুজুর আপনি কি গীবত করতে এসেছেন? না, গীবত নয়। যদি কেউ আমার নবীর শানে গুস্তাখি করে, ওটা জাতিকে শুধরে দেওয়ার প্রয়োজন আছে না নেই? আরো জোরে আছে না নেই? এখন ধরেন সোশ্যাল মিডিয়াতে কেউ ভুং ভাং ওয়াজ করতেছে, ভুলভাল কিছু বলতেছে, জাতিকে মিথ্যা রটাচ্ছে, তাহলে কি আমি বাড়িতে বাড়িতে, আপনারা শুনেছেন আপনার বাড়ি কোনটা, ওর বাড়ি কোনটা, এর বাড়ি কোনটা আমি জানি নাকি? যদিও বা আমি না জানি, কিন্তু সবার হাতে ফোন আছে না নেই? এখন কেউ বলল নবী মাটি, কেউ বলল, দলিল দিতে পারলো না, আর দলিল সহকারে আপনাকে যদি বলি আমি নবী নূর, ও বলেছে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে, আমিও বললাম সোশ্যাল মিডিয়াতে, আম মানুষ বুঝতে পারবে। যেই কারণে ফিতনা যদি হয় এই আপনার কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো ফিতনা আপনার কিনা ফিতনাকে সংশোধন করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমান সময়ে আকীদা বাবা খুব কঠিন জিনিস, আকীদা যার খারাপ সব কিছু তার খারাপ। আমাদের নবীর নূর না মাটি? আর একটু জোরে আওয়াজে শুনতে চাই, আর একটু জোরে আওয়াজে শুনতে চাই। আমাদের নবী নূর না মাটি? আমাদের নবী কি কোনো ভাড় মৌলবীর মতো? আমাদের নবী হচ্ছেন খোদার নূরের মতো। জোরে বলুন, আর একটু জোরে, একটু গরম আওয়াজে। আশেপাশের কোনো ফেতনাবাজ মৌলবি যদি থাকে তো বুঝতে যেন পারে গোপালপুর ঘাটে আজকে সুন্নিদের মেলা লেগেছে। বলুন ইনশাল্লাহ, আর একটু জোরে ইনশাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কান সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মা জানাবে না বলে আমার পেট থেকে একটা নূর বার হয়ে চলে আসলো। আর কোরআন বলে কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের মধ্যে একটা নূর এসেছে আর একটা কিতাব এসেছে।
দুনিয়ার কোনো মায়ের লাল অস্বীকার করতে পারে না যে নূর বলতে কাউকে বোঝানো হয়েছে, নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। ওই নবী কোন নবী? ওই নবী না আদম নবী, না মুসা নবী, না ঈসা নবী, না ইব্রাহিম নবী। ওই নবী হলেন আপনার আমার আখেরি জামানার নবী। কোন নবী? আমাদের নবী। আর কিতাব বলতে কোরআন শরীফকে বুঝিয়েছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই দয়াল নবীজির আগমন হয়ে গেল দুনিয়া ধরাধামে। আম্মা জান আমেনা বলে, আমি দেখেছি দয়াল নবী আমার জন্ম নেওয়ার পরে পরে সাজদাতে পড়ে গেছে আর সাজদাতে পড়ে একটা আঙুলকে আকাশের পানে খাড়া করে রেখেছে, শাহাদাত আঙুলটাকে খাড়া করে রেখেছি। বন্ধু আমার সোনা মানিকেরা, কেন 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 খাড়া করে রেখেছে? দয়াল নবীর সাহাবী জিজ্ঞেস করতেছেন, নবীজি আপনার আঙুলটা কেন খাড়া ছিল? ওই সময় নবী আমার বলেছেন, এই কারণে খাড়া ছিল, আমার আঙুলটা খাড়া করে রাখার কারণ আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছিলাম, আল্লাহ কাল কিয়ামতের মাঠে মাগসারে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় চলে, আমি নবী জান্নাতে যাব না। আর আমার আল্লাহ বলে, হাবিব যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে কোনোদিন জাহান্নাম দেব না। ওই নবীকে মোহাব্বত করে আমরা প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি না নেই? আছি না নেই? আচ্ছা, প্রমাণ করতে চাই। আজকে মসজিদ উন্নতি কল্পে জালসা, একজন আছেন নাকি মার্দে মুজাহিদ নবীর মোহাব্বাতে। দেখুন ফিলিস্তিনি মুসলমানের অবস্থা, ওরা মসজিদকে রক্ষা করার জন্যে বাপকে শহীদের রাস্তায় ঠেলে দিচ্ছে, বাপ হয়ে সন্তানকে শহীদ হতে পাঠিয়ে দিচ্ছে, মা হয়ে কলেজার টুকরা বাচ্চাকে আগিয়ে দিচ্ছে। ওরা বলতেছে আমাদের দেশে যেমন বাচ্চা হওয়ার পরে পরে কানে আজান দেয়, এক কানে আজান আর এক কানে এটাও বুঝিয়ে দেয় দুনিয়াতে জন্ম নিয়েছো বিলাসিতা করার জন্য নয়, আল্লাহর রাস্তায় শহীদ হইতে রেডি হয়ে যাও। জোরে বলুন। আছেন একজন মার্দে মুজাহিদ 5,000 টাকা দিতে পারেন? এখন নয় বাকিতে, নগদ নয় বাকিতে, 1 মাস পরে, 2 মাস পরে, 5,000 5 মাস পরে দেবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য দেনেওয়ালা একজন আছে, হবে? ও মা খালা, আপনাদের মধ্যে যদি হয়তো দেন, আপনাদেরকে আজকে নিত্য নতুন মশলা বলে যাব ইনশাল্লাহ। আর মা খালাদের ওয়াজ হবে। আসেন একজন 5,000 দিতে পারেন, নগদে হোক বাকিতে হোক দেবেন। আছেন কেউ? এ দেখেন দেওয়ার জন্য মনে হয় আসতেছে ভাই আমার। হ্যালো, বলেন। দেখেন দেওয়ার জন্য রেডি করে ব্যাংক থেকে মনে হয় টাকা তুলেই নিয়ে এসেছে। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? রূপা। মাশাআল্লাহ, কি রূপা। দেখেন চাইলাম 5, দিল কত? 10। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। রূপা নামে দিয়েছেন 10,000। আল্লাহ তাআলার মনের বাসনাকে পূরণ করে দিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে কোন আমিন। এনামুল ভাই কীর্তনিয়া পাড়া থেকে 100। আল্লাহ দানকে কবুল করে নিন। আছেন নাকি রূপার মতন আর একজন 10,000 টাকা দিতে পারেন? না হলে 5,000 টাকা একজন তুলতেই হবে। 5 পাঞ্জাতনের মোহাব্বাতে মাত্র 5 মিনিট আদায় করে চাই আপনাদের জন্য 5 মিনিট আমি মেহনত করব শুধু মসজিদ ঘরের জন্য, তারপরে ইনশাল্লাহ ওয়াজের দিকে যাব। আছেন আর একজন 5,000 টাকা দিতে পারেন? মার্দে মুজাহিদ হবে না? একজন 5,000 টাকা। ওমা খালা আপনাদের মধ্যে হবে? অনেক টাকা। মহিলারা ভিতর ভিতর টাকা অনেক জমিয়ে ফেলে না? অনেক মা আছে যারা স্বামীর পকেট মারে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, নাকের ফুল বানায়, কানে দোল বানায়,
হাতের বালা বানায়, গলার মালা বানায়। ওকে জিজ্ঞেস করা হয় টাকা পেলে কোথায়? ও বলে তুমি দাও নাকি? কে দিয়েছে? তো বলে আমার বাপ দিয়েছে। স্বামীর টাকা চুরি করে বাপের নাম নেওয়া মেয়ে অনেক আছে না নেই? আজ ইনশাল্লাহ মশলা বলে যাব। আসেন আর একজন মার্দে মুজাহিদ 5,000 ইমারত নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দেখেন এই গ্রামের হিন্দুরাও টাকা দান দিচ্ছে আল্লাহর ঘর মসজিদের জন্য। তাহলে হিন্দু মা খালা যদি দিতে পারে, আপনারা দিতে পারবেন না? কি নাম, কি নাম বলি? মিনারুল হিন্দু। সিঁদুর পড়েছিল, সিঁদুর পড়েছিল মনে হলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি টাইটেল শুনে মনে করি হিন্দু। আই হাই হাই। জি, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। আছে না একজন 5,000 টাকা, হয় না? নূরে মোহাম্মদ রসূলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো নূরে মোহাম্মদ রসূলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মোহাম্মদ যিনি রাসূল আল্লাহ। জোরে বলো লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে ভাই নামে মোহাম্মদ যিনি রাসূল আল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন, নওয়াশা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ সেলিম নামে 1,000, আর একজন মা ছেলের নামে মা বাবার নামে 600 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে জোরে কোন আমিন। আচ্ছা 5,000 হবে না, 1,000 করে আছেন নাকি? মাত্র 15 জন দিতে পারেন, 1,000 করে হবে। ও মা কালা আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, নেওয়া যাবে কি যাবে না বলে যাও। আছেন 10 জন মা, 1,000 করে দিতে পারেন, 2 মাসের করে লক্ষ্মীর ভান্ডার আছে, হবে না? 2 মাসের করে আপনার 2 মাসের লক্ষ্মীর ভান্ডার 500 করে তো দেয় নাকি? 2 মাসের লক্ষ্মীর ভান্ডার 1,000 করে। আছেন আপনাদের মধ্যে 10 জন, একটু দেন তাড়াতাড়ি, ইনশাল্লাহ মশলা বলে যাব। আমি বলেছি 2-4টে মশলা বলে যাব। একটা মশলা নাইটি পরা যাবে কিনা, দ্বিতীয় নাম্বার মশলা বলে যাব লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না। আছেন 10 জন মা, 1,000 করে একটু দিয়ে পাঠান। এখন নেই আপনি পরে দেবেন, 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দেবেন। 1,000 করে টাকা 10 জন মা
একটু তাড়াতাড়ি করে পাঠান। হবে না আপনাদের মধ্যে 1000 করে? নেই? হ্যাঁ, না না, আচ্ছা ইনশাল্লাহ হবে। একটু চা হবে, চা চা লাল চা। সাহেব মোল্লা 500 টাকা। এদিকে একটু, হ্যাঁ সাহেব মোল্লা 500 টাকা। এই দেখেন সাহেব মোল্লা নামে 500। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, জোরে কোন আমিন। কি নাম? আরেকটা মা, আর একজন মা 100। মা শুধু 150 দিলে হবে? 500 করে এক মাসের লোকের ভান্ডার দেন, তবেই না ওয়াজ হবে। যারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজি মেরে তাজ, ওই নবীর রওজা দেখিল, ওই নবীর রওজা দেখিল হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসূল আরবি। জাহিরা নামে 500। এই দেখেন কেবল একটা এসেছে লক্ষ্মীর ভান্ডার, কমপক্ষে আরো 9 জন দেন। আর বিদুপুর থেকে একটা এসেছে 500। আল্লাহ দানকে কবুল করে নিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। 5000 টাকা বাকি। মহাসিন শেখ, আই হাই, আমি তো ভাবছিলাম মনে হয় 5000 দেবে না। মহসিন শেখ গোপালপুর ঘাট থেকে 5000। নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা, বলুন মারহাবা। মাইকম্যানকে আমি বারবার বলছি, মাইক একরকম রাখেন, কোনো সময় ভাসিয়ে দিচ্ছেন, কোনো সময় পুরো ইকো বসিয়ে দিচ্ছেন। আমি বলেছি আওয়াজটা ভাসবে, মনিটরের আওয়াজ একটু ভাসছে না, মুখ না লাগালে। আমাদেরকে ওরকম লাগবে না। গজল বুলারটা আপনি ভাসিয়ে দিলেন অগাধভাবে, আওয়াজ এরকম। আপনি, আমি মাইকের যেমন আওয়াজ করতে বলছি তেমন আওয়াজ করেন, আপনার মতন করে না, আওয়াজ ভাসান। হ্যালো 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 হ্যালো, যেন আওয়াজ একটু না টানে। আমি গজল পড়বো তখন আওয়াজকে ভাসিয়ে দেবেন না, আওয়াজ একদম একরকম থাকবে। আমরা শায়ের ইসলাম নয় যে গজল পড়লে আপনি দেবেন। আমাদের আওয়াজ প্রতিদিন বকি, আওয়াজ যদি টানি তো প্রচুর অসুবিধা হয়। আসেন, 5000 টাকা ভেবেছিলাম হবে না, কিন্তু হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বলুন জিন্দাবাদ। আচ্ছা ও মা খালা, দেন 500 করে দেন, 1000 করে দেন, যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে দেন। ইনশাল্লাহ তাহলে একটু আমি ওয়াজের দিকে যাব। 10 জন নেই বাবা, 1000 করে চেয়েছি। 1000 হবে না, 500 করে দেন, একটু তাড়াতাড়ি করে যে যা পারবেন দেন। আমি একটু ওয়াজের দিকে চলে যাব। আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছে বাবা। ফিলিস্তিনি মুসলমানের অবস্থা দেখুন, ওরা মসজিদের জন্য রাত দিন সব সময় জিহাদের ময়দানে। আর আমরা আজকে জালসাতে এসে পকেট থেকে 500 টাকা বের করতে কতই না চিন্তা করছি যে দেব কি দেব না, দেব কি দেব না, দেব কি দেব না। আল্লাহর ঘর মসজিদের জন্য যেই 500 টাকা দেবেন, এই 500 টাকা কাল কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। পাবেন না? আচ্ছা আজকে বাড়ি বাড়িতে মেহমান এসেছে না আসেনি? কমপক্ষে 2 কিলো 4 কিলো 5 কিলো করে গোশত লেগেছে। 5 কিলোর কমে তো গোশত হবেই না, কমপক্ষে 2 থেকে 3 কিলো লাগবেই। তাহলে 1 কিলো 2 কিলো মাংসর দাম চেয়েছে, আবার সমস্যা কি? একটু দেন তাড়াতাড়ি। বিউটির বাবা 1000। আল্লাহ দানকে কবুল করে নিন। তারাপুরের সুখচান আল্লাহ দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে জোরে কোন আমিন। বেনামে অনেকগুলো টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন।
ও মা খালা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন, 1 মাসের করে। আল্লাহর কাছে দোয়া করব যেন আপনাদের মমতা খালা গোদেই থাকে, আর মমতা থাকলেই লক্ষ্মীর ভান্ডার থাকবে। আর দোয়া করব যদি না দাও মমতার গদি উল্টে যাবে, তোমাদের লক্ষ্মীর ভান্ডারও উল্টে যাবে। ঠিক কি না বন্ধুরে আমার সোনা মানিকেরা? আমি বলতেছিলাম দুনিয়ার বুকে আম্মা জান আমেনা বলে দুনিয়ার বুকে আমার মুস্তাফার জন্ম হলো। বিল্লাল নামে 500 আর বে নামে 500। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম দুনিয়ার বুকে আম্মা জান আমেনার কুটিরে দয়াল নবীর আগমন হইয়া গেছে। গাছপালা নদ নালা আকাশ জমিন আনন্দতে আত্মহারা হইয়া গেছে আম্মা জান আমেনার বাচ্চার খুশিতে। কিন্তু একজনের মন খুবই খারাপ, একজন বেজাগার। তার নামটা হলো কি? তার নাম হলো আজাজিল, ইবলিস। কি নাম? ইবলিস। এখন আমরা শুনি দয়াল নবীর আগমনের মাস আসলে আমরা খুশি হইয়া যাই। আর এক শ্রেণীর আলেম ওলামা আছে যারা ইবলিসের বংশধর, ইবলিসের অনুসারী, তাদের গায়ে জ্বালা উঠে যায়। একটু দারুদ শরীফ পড়ুন, ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা وعلى آل سيدنا مولانا محمد জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, ওগো শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। নবীর কি সারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানে রয়ে চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना मुहम्मद। जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वला आले सैयदना मौलाना मुहम्मद। सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। আব্বাজি আমার, আমি বলতেছিলাম আপনাদের কাছ থেকে টাকা, আমি জানি টাকা চাইলে সবার মন খারাপ। এই দেখেন বে নামে 250, আল্লাহ দানকে কবুল করুন। কি নাম?
জিন্নাত নামে 200 আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা চাইবো না বাবা, মন খারাপ করে লাভে নেই। আপনাদের এলাকায় আরও ওই দেখেন আমার পাশে বসে আছেন বক্তা হজরত আল্লামা মৌলানা আনারুল ইসলাম আদাজিল্লাহ আলী। ইনার শ্বশুর আবার কঠিন বাংলাদেশের ফেমাস লোক। কোথাকার ফেমাস লোক? বাংলাদেশের মুখলেসুর রহমান বাঙালি। বাংলাদেশের নামে তাকে জানে বাঙালি হুজুর নামে। এই মাশাল্লাহ, শরীরও যেমন দাড়িগুলোও তেমন, আর ওয়াজ যখন করে মনে হয় যে একদম বাঘের গর্জন দেয়। এই বাঙালি হুজুরের জামাই বসে আছে মাশাল্লাহ। আমি তাই বললাম যে আপনার বাড়ি হচ্ছে ভারতে আর বিবির বাড়ি হচ্ছে বাংলাদেশে। যদি সত্যি সত্যি মোদি এনআরসি করে দেয় তাহলে তো আপনাদের ভাবিত বনবাস হয়ে যাবে, ঠিক না বেঠি? দেখুন, ভারত থেকে আমাদেরকে তাড়ানোর মতন কোনো মায়ের লাল নেই। কেন? এই ভারত হচ্ছে আমাদের বাপ দাদার জায়গা। আপনি দেখুন না, আদম আলাইহিস সালাম ভারতেই সর্বপ্রথম মানব যদি এসে থাকে ভারতেই কদম রেখেছেন আমাদের বাপ আদম নবী। জোরে বলুন, ভারত আমাদের বাপের, এতে কোনো সন্দেহ নেই। ভারত আমাদের ছিল, আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। ভারত থেকে তাড়ানোর অত সহজ নয়, কারণ আল্লাহ পাক জানিয়েছে যখন মানুষের আমার বান্দাদের ইমান কমজোরি হয়ে যাবে জামানায় জালিম বাদশার আবির্ভাব ঘটবে। এখন হয়তো আমাদের ইমান একটু কমজোরি, তাই বলে কি আল্লাহ আমাদের সহায় নয়? নিশ্চয় সহায়। এই রকম জালিম বাদশার অনেক পতন ঘটেছে। ফেরাউনের থেকেও কি আমাদের দেশের প্রধানমন্ত্রী বড় আপনার কিনা অত্যাচারে নাকি? নমরুদের থেকে বড় ক্ষমতাবান ব্যক্তি নাকি? ফেরাউনের থেকে বড় ক্ষমতাবান ব্যক্তি নাকি? ফেরাউনের মতন লোক যদি পতন হয়ে যেতে পারে, নমরুদের মতন লোক যদি পতন হয়ে যেতে পারে, এই রকম জালিম বাদশারও একদিন পতন ঘটবে কি ঘটবে না? একটু জোরে ঘটবে কি ঘটবে না? তবে ঘটবে কি করে? আমাদেরকে ইমান ঠিক করতে হবে আগে। আপনি যতই এর ঝান্ডা ধরে ওর ঝান্ডা ধরে ঘুরে বেড়ান না কেন, আপনার ইমান যদি কমজোরি হয়ে থাকে কোনো কিছুতে লাভে দেবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মা জানা মেনা বলেন পৃথিবীতে আমার বাচ্চার প্রসব হলো, আমি দেখতে পেলাম আমার গোটা ঘর নূরে আলোতে আলোকময় হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, মুলকে শামের বাজারগুলো আমার ছেলের নূরে আলোকময় হয়ে গেছে। ওগা আমার সোনা মানিকেরা, মা খালারা শুনে নিন। এবার আম্মা জানাবে না বলে আমার বাচ্চার আগমন হয়ে গেল বাড়িতে। আমার শ্বশুর আব্বা জান নাই, আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদিম, কাবা শরীফে আছে। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ গেল, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বাড়িতে আপনার বেটা আব্দুল্লাহর কুটিরে আম্মা জানামেনার উদরে আজকে আম্মা জানামেনার গর্ভ হতে একটা বাচ্চার আগমন হয়েছে। একটা ফুটফুটে সুন্দর বাচ্চার আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে আনন্দতে আত্মহারা হয়ে যায়, আপনার কিনা খুশিতে পারা হয়ে যায়। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমার বাড়িতে এই আমেনা নামক মেয়েটা কপাল পোড়া, স্বামী অকালে হারিয়ে গেছে, আজকে সে ঘরে একটা বাচ্চার আগমন হয়েছে। আজ থেকে স্বামী হারা বেদনা যদি ভুলে যেতে পারে, এইরকম ভাবে আমার আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব রে, আমেনার কপাল পোড়া নয় রে, এই আমেনার গর্ভ হতে জামানার নবীর আগমন হয়েছে। যে নবীর জন্যে আদম শফিউল্লাহর জন্ম হয়েছে, মুসা কালিমুল্লাহর জন্ম হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হয়েছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার সমগ্র কুল কায়নাতে নবীর কারণে সৃষ্টি হয়েছে। আমি আল্লাহ, আমার আল্লাহই তোকে প্রকাশ যদি করে থাকি, আমার দোস্ত হাবিবুল্লাহর জন্য করেছি। এ দুনিয়াবাসী শোনে নাও, ওই নবীকে যারা নিজের করে নেবে, নবী তাদের নিজের করে নেবে, আর নবীর হয়ে যাওয়া মানে আল্লাহর হয়ে যাবে। জোরে বলুন।
এইবার জানো বাবা আব্দুল মুত্তালিব যেন দেখতে পায় কাবা শরীফটা বারে 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 ঝুঁকে ঝুঁকে যায়, ঝুঁকে ঝুঁকে যায়। আব্দুল মুত্তালিব বলে কাবা কাবা, বারে বারে এমনি করে ঝুঁকে ঝুঁকে যাও কেন? কাবা বলে আব্দুল মুত্তালিব আমি কাবা আজকে আমার কাবার আগমন হইয়া গেছে, আমি কাবা, আজ আমার কাবার জন্ম তোমার ঘরে। জোরে কন। এই কারণে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত कंजुल करामत प्यारे इश्क मोहब्बत वाले हाजी आओ शहंशाह कराओ जा देखो काबा तो देख चुके हो, काबे का काबा देखो। বন্ধুরে আমার সোনা মানিক, এই গোপালপুর ঘাটের মুসলমান, আজ আপনাদেরকে বলে যাই দয়াল নবীজি আমার আগমন হয়েছে। কাবা শরীফে যত ভূত পুজোগুলো ছিল সবগুলো ভেঙে ভেঙে পড়তে লেগেছে। দয়াল নবীর আগমন হওয়াতে যত মূর্তি ছিল, যত আপনার কিনা ডুপ্লিকেট খোদা ছিল সবগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। কারণ আজকে দয়াল নবীর আগমন হয়ে গেছে। আজ नूरवाला गए, सरकार आ गए, मेरे मुस्तफा गए, मुस्तफा आ गए, सरकार आ गए, मुस्तफा आ गए। कवि लिखते छे गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो, একটু জোরে হবে না? বাপ বেটা মিলে বলুন সুবহান আল্লাহ। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, गूंज उठी सदाए मरहबा, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तो। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, मैं बड़ा होया बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे जोरे कौन सुभान अल्लाह। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবীর আগমন হয়েছে। आ गए मुस्तफा आ गए, सरकार आ गए, हुजूर आ गए। চতুর্দিকে চলতেছে নারা मुस्तफा आ गए, कमले वाला आ गए, मुस्तफा आ गए। কাবা বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলতেছে, এই আব্দুল মুত্তালিব চলে যাও, বাড়ির দিকে চলে যাও। আজকে দয়াল নবীর আগমন হইয়া গেছে। বন্ধুরে আমার সোনা মানিক, এইবার আব্দুল মুত্তালিব বাড়ির দিকে ছুটতে লেগেছে, ছুটতে লেগেছে। আমিনা দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। আমিনা দরওয়াজাকে খুলে দেয়। যার পরে যেন বলে, বিবি আমিনা, ও জননী আমিনা, তোমার নাকি বাচ্চা হয়েছে, একটু আমাকে কে দেখাবে না? আমিনা বলে, আব্বা জান, আপনি ছাড়া আমার এই বাচ্চার কে আছে? দুনিয়ার বুকে আমার বাচ্চা জন্ম নিয়েছে, বাবা খারাপ হয়ে জন্ম নিয়েছে, আমার বাচ্চার বাবা নাই। আজকে আপনি ছাড়া আমার বাচ্চার কে আছে? দয়াল
নবীকে আমার এবার আমি না বিবি রেশমি কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে চলে এসেছি। আনার পরে আব্দুল মুতাল্লিবের কোলে তুলে দিয়েছি। আব্দুল মুতাল্লিবের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়, বয়স হয়ে যাওয়ার কারণে সে দুর্বল হয়ে গিয়েছিলেন। আপনার গায়ের চামড়াগুলা ঢিলা ঢিলা হয়ে গেছে, কিশমিশের মতন হয়ে গেছে। মানুষ বয়স হয়ে গেলে গায়ের চামড়া জড়ো জড়ো হয় কি হয় না? হয় না? আব্দুল মুতাল্লিবের গায়ের চামড়া ঢিলা ঢিলা জড়ো জড়ো হয়ে গেছে। এই আব্দুল মুতাল্লিব ঠিক মতন চলাফেরা করতে পারে না, বয়স হয়ে যাওয়ার কারণে হুটরে হুটরে পড়ে যাওয়ার মতন বয়স হয়ে গেছে। আম্মা জান আমেনা বলি, আমার বাচ্চা মোহাম্মদকে যখন আব্দুল মুতাল্লিবের কোলে দিয়ে দিয়েছি, আব্দুল মুতাল্লিব কোলে লইয়া দয়াল নবীজির মুখের পানে চাইয়াছে। আর দয়াল নবী একবার দাদার মুখের দিকে চাইয়া মুচকি নবী আমার হাসি দিয়েছে। আর মুচকি হাসি যখন নবী আমার ঘেসেছে, আব্দুল মুতাল্লিব বলে, আমি নবীজির মহাব্বতে পাগল পারা হয়ে গেছি। শুধু পাগল নয়, পাগল নয়, দয়াল নবী আমার পানে চাইয়া একবার ঘেসেছে। একবার মুচকি হাসি দেওয়াতে, নবীর মুচকি হাসি দেওয়াতে আমি আব্দুল মুতাল্লিব আমি যেন টাটকা নওজওয়ানের মতন শক্তিশালী হয়ে গেছি। শুধু তাই নয়, তাই নয়, দয়াল নবী একবার আমার পানে চাইয়া মুচকি ঘেসেছে। আমার গায়ের ঢেলা ঢেলা চামড়াগুলো টানা টানা হয়ে গেছে। একটু জোরে হবে না? তাহলে এই জায়গায় বোঝা গেল দয়াল নবী আমার যেই দিকে তাকায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। দয়াল নবী আমার যার দিকে চাইয়া দেখে, নবীর দিকে যে একবার মোহাব্বতের চোখে তাকাবে, হালালে তাকানো তাকাবে, নেক নিয়াতে তাকাবে, আল্লাহ তাকে জাহান্নামে থেকে জান্নাতি করে দেবে। এ বিশ্বাস আছে না নেই? আছে। নবী ছাড়া খোদা পাবে না গো দেওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জান পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জান পেতে চাও আমাকে। ধরো গিয়ে নবীর দামান খানা গো দেওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না গো দেওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না।